আসসালামু আলাইকুম গাইস। এই যে আমি এই যে অসুস্থ বিছানায় শুয়ে রয়েছি, আর আমার জামাই যে একটা একটা করে সব খাবার নিয়ে আসতেছে। আসলে একটা বাস্তব কথা কি, শুধু জীবনে সুদর্শন পুরুষ থাকলে হয় না, একটা ভালো মন থাকতে হয়, ভালো মেন্টালিটির মানুষ থাকতে হয়। টাকা পয়সারও দরকার হয় না যদি এরকম ভালো মনের, ভালো মেন্টালিটির একটা মানুষ সব সময় পাশে থাকে। আমি বলছি যে আমি খাবো না, সে সব কিছুই, যে আমার প্লেট, তার বোল, সব কিছু নিয়ে আসতেছে। এই যে ভাত একটু একটু ঠান্ডা হয়ে গেছে, আমার ঠান্ডা, এই জন্য সে আবার ভাত মানে গরম করে নিয়ে আসছে। যে শীত পড়ছে, গরম না করে উপায় আছে? যে আমার আবার ঠান্ডা লেগে যাবে। কয়েকদিন আগে শীত আসলো না, একই দিন যে শীত পড়ছে, শীতের 14 গোষ্ঠী সহায় করছে। কালকে আমি ভাত খাবো না, ঠান্ডা ভাত ছিল, মানে আমি ওরে বলছি যে ভাত গরম করে দিই না, মানে সে ভাত গরম ভাত খাবে না, সে ঠান্ডা ভাতই খাইছে। আর আজকে মানে সে আমাকে ভাত খাবে, এই জন্য সে হচ্ছে ভাত গরম করে নিয়ে আসছে যেন আমার ঠান্ডা না লাগে। দেখছেন, তো ভাগ্য লাগে। জীবনে টাকা পয়সা থাকলেই হয় না, ভাগ্যর দরকার আছে, সুখের দরকার আছে সাথে। সেটাই। ঠিক আছে, মেন্টালিটির সাথে মেন্টালিটি মিলতে হবে। ওইটাই। কিছু মানুষ আবার কমেন্টে বলবে বা ভিডিও দেখে বলবে আমি তোমাকে জাদু করছি। সো যাই, ভাই যেহেতু তুমি জাদু করো, ঠিক আছে, এই তো জামার মুখ থেকে শুনেন, তুমি যত জাদু করো আমার জাদু কোনো কাজ হইব না। সেটাই। ঠিক আছে, আমি হলাম কন্যা রাশি। কন্যা রাশি কোনো সময় কোনো জাদুই কাজ করে না। ঠিক আছে, ফাইটা যায় আগেই। ওই ঘরে তো ওই যে ভাজি আছে, শাক আছে, ওগুলো নিয়ে এসো। তো এটাই তো, সবাই থাকেন, খাওয়া দাওয়া করি একটু। ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। আসলে মেন্টালিটির সাথে না মিললে আসলে সংসার ওইভাবে হয় না। আর তার মনের সাথে আমার মনের সব কিছু মিলে যে আবার একটা একটা করে নিয়ে আসতেছে, পাগল একটা। আবার ভাজি আনে নাই। আচ্ছা যাই হোক, আমি তার একটু সাহায্য করি। তা আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সবাইকে একটা হাই দিয়ে দাও। হাই, শুভরাত্রি। শুভরাত্রি, শীতের শুভরাত্রি। আপনারাও চলে আসেন খাওয়া দাওয়া করার জন্য। ঠিক আছে, দাওয়াত রইলো। আমার বউয়ের আবার হাতের রান্না খুব টেস্টি হয় কিন্তু, ঠিক আছে, না খেলে বুঝবেন না। এটা প্রশংসার কিছু নাই, এটা প্রাউড ফিল করি যে খাবার পারফেক্টলি তৈরি করতে পারে। সে জানে যে 19-20 হইলে আমি খাবার খাই না, আবার সবার হাতের রান্নাও খাই না আমি। আমার বউয়ের হাতের রান্না সবথেকে স্পেশালি আমি খাই, এই হচ্ছে মূল ঘটনা। ও যদি বাসা না থাকে তা আমি খাওয়া দাওয়া করি না, বাইরে হাবিজাবি খাই খেলি। যেমনই হোক, সে একটু বাড়ায় বললো যে মজা, যেমনই হোক সে আমার হাতের খাবার খাইতে অভ্যস্ত, আর এটা ভালোবাসা। ভালোবাসা, এই তো কাশিমপুর। যাই হোক গাইস, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।